আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ট্রাম্পকে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি। ইউক্রেনের হামলার আতঙ্কে মস্কোর 4 বিমানবন্দর বন্ধ। এবার ব্রেক ফেল করে দুমড়ে মুচড়ে গেল ভারতীয় যুদ্ধবিমান। আবার ওয়ার্কার্স পার্টির প্রধান হলেন উত্তর কোরিয়ার কিম জং উন, বাড়ল ক্ষমতার মেয়াদও। ট্রাম্পের হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণায় গ্রিনল্যান্ডের জবাব, লাগবে না ধন্যবাদ। নতুন স্নায়ুযুদ্ধ চান না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ট্রাম্পকে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্য ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে আইনগত কর্তৃত্ব মেনে চলতে হবে। তারা আরও বলেছেন, ট্রাম্পের উচিত কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা চলছে এবং দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে, এমন প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা ট্রাম্পকে সতর্ক করলেন। ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো সামরিক পদক্ষেপ না নিতে আহ্বান জানিয়েছেন তারা। ফ্লোরিডা থেকে ডেমোক্র্যাট প্রতিনিধি ডেবি ওয়াসারম্যান শুলস বলেন, ট্রাম্পের উচিত কংগ্রেসের সঙ্গে পরামর্শ করে সুস্পষ্টভাবে এটা ব্যাখ্যা করা কেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য এত বড় হুমকি এবং কেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2003 সালে ইরাক আক্রমণ করার আগে কংগ্রেসের অনুমতি নিয়েছিলেন। এছাড়া মার্কিন সেনেটের চাক শুমার বলেন, ট্রাম্প প্রশাসন এখনও ইরান আক্রমণের জন্য তাদের উদ্দেশ্য এবং কারণ পরিষ্কার করেননি এবং কংগ্রেসের অনুমতি চায়নি। তিনি আরও বলেন, কংগ্রেস একমাত্র কর্তৃপক্ষ যা যুদ্ধ ঘোষণা করতে পারে এবং যুদ্ধের জন্য আইনগত ক্ষমতা প্রয়োগ করতে হবে। এদিকে মার্কিন সেন্ট্রাল আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড সতর্ক করে বলেছেন, বর্তমানে ইরানকে আক্রমণ করা একটি কৌশলগত ভুল হবে। তিনি এর অনিয়ন্ত্রিত পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু তা শেষ করা ইউক্রেনের হামলার আতঙ্কে মস্কোর 4 বিমানবন্দর বন্ধ। ইউক্রেনের অতর্কিত হামলায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে রবিবার বিকেলে রাশিয়ার রাজধানী মস্কোর 4টি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলিতে উড়োজাহাজ চলাচল করবে না, এমনটাই জানিয়েছে সেদেশের বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াৎসিয়া। রবিবার মাত্র 1 ঘণ্টার ব্যবধানে আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের 11টি ড্রোন গুলি করে নামায়। রোসাভিয়াৎসিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপত্তার কারণে দোমোদেদোভো, ভনুকোভো, জুকোভস্কি এবং শেরেমেতিয়েভো এই 4টি আন্তর্জাতিক বিমানবন্দরেই বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলিতে উড়োজাহাজ চলাচল করবে না। মস্কোর মেয়র সার্গেই সোবেনিয়ান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্স চ্যানেলে জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে ধাবমান আরও একটি ইউএভি বা ড্রোন প্রতিহত করেছে। বিকেল 4টের দিকে দেওয়া সর্বশেষ পোস্টে তিনি লেখেন, এই নিয়ে মোট ভূপাতিত ড্রোনের সংখ্যা 11টিতে পৌঁছেছে। রাশিয়া ইউক্রেন প্রতিবেশী দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ 4 বছর পূর্ণ হওয়ার পথে। রাশিয়ার দাবি, ইউক্রেন নিয়মিত মস্কো সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও ইউক্রেনের ওপর ক্রমাগত মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে। এবার ব্রেক ফেল করে দুমড়ে মুচড়ে গেল ভারতীয় যুদ্ধবিমান। আবারও বিপত্তিতে ভারতীয় যুদ্ধবিমান তেজাস। এবার সেনাঘাঁটিতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল, দুমড়ে মুচড়ে গেল সেটির কাঠামো। যদিও দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে বেরোতে সক্ষম হন পাইলট, ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিমানটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ভারতীয় বায়ুসেনা আরও একটি তেজাস বিমান হারিয়ে ফেলল বলেই মনে করা হচ্ছে। যুদ্ধবিমান তেজাস সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি, তবে সাম্প্রতিক তেজাস বিপর্যয়ের কথা আনুষ্ঠানিকভাবে এর আগে জানায়নি ভারতীয় বায়ুসেনা। দেশটির সংবাদ সংস্থা পিটিআই সূত্র উল্লেখ করে জানিয়েছে, চলতি মাসের শুরুতেই বিমানবাহিনীর ঘাঁটিতে একটি তেজাস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি সাধারণ প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফিরছিল। অবতরণের সময় ব্রেক কাজ করছিল না। মনে করা হচ্ছে ব্রেক ফেল হয়েছিল। বিপদ আসন্ন বোঝে দরজা খুলে লাফিয়ে পড়েন পাইলট, ফলে তার কোনো আঘাত লাগেনি। তবে তার পরমুহূর্তেই রানওয়ে থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে যুদ্ধবিমানটি। জানা গেছে, গত 7 ফেব্রুয়ারি তেজসের এই দুর্ঘটনা ঘটে। তারপরই এই বিমানের নিরাপত্তা এবং যান্ত্রিক গোলযোগ নিয়ে তৎপর হয় ভারতীয় বায়ুসেনা। প্রায় 30টি এক শাসন বিশিষ্ট তেজস যুদ্ধবিমান বসিয়ে দেওয়া হয়েছে।
সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করা হবে, যান্ত্রিক ত্রুটি আছে কিনা খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞরা সবুজ সংকেত দিলে আবার তা ব্যবহার করা হবে। 2021 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় HALকে তাদের বায়ুসেনার জন্য 83টি তেজস যুদ্ধবিমান তৈরির অনুমোদন দিয়েছিল। চুক্তি হয়েছিল 48,000 কোটি রুপির। পরে 2025-এর সেপ্টেম্বরে একই সংস্থাকে আরও 97টি তেজস তৈরির অনুমোদন দেওয়া হয়। সেই চুক্তি হয় 62,000 কোটি রুপির। কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করতে ওই সংস্থা বারবার ব্যর্থ হয়েছে। অভিযোগ GE এরোস্পেস থেকে অ্যারো ইঞ্জিনের যোগান মিলছে না। তেজসে এই নিয়ে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে। প্রথম 2024 সালের মার্চে দুর্ঘটনার কবলে পড়েছিল তেজস। রাজস্থানের জয়সালমেরের কাছে ভেঙে পড়েছিল তেজস যুদ্ধবিমান। সেবারও পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয়বার তেজস ভেঙে পড়ে দুবাইয়ে এয়ার শো চলাকালীন। মৃত্যু হয় পাইলট বিমান বাহিনীর উইং কমান্ডার নামান স্যালের। 7 ফেব্রুয়ারির ঘটনা সেই তালিকায় তৃতীয় সংযোজন। আবার ওয়ার্কার্স পার্টির প্রধান হলেন উত্তর কোরিয়ার কিম জং উন, বাড়ল ক্ষমতার মেয়াদও। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির শাসনদল ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আবার নির্বাচিত হয়েছেন। এতে দলটিতে তার 15 বছরের ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN-এর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার দলটির কংগ্রেসের চতুর্থ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে দলের কেন্দ্রীয় সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। উত্তর কোরিয়ায় প্রতি 5 বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়। 2011 সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2019 সালে দেশটির পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করে এবং সব রাষ্ট্রীয় বিষয়ে কিম জং উনের ক্ষমতাকে একক এবং অখণ্ড হিসেবে প্রতিষ্ঠা করে। ওই সময় কিম জং উনকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হয়। চলতি বছর ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে কিম দলের গত 5 বছরের কাজ মূল্যায়ন করেছেন এবং আগামী 5 বছরের জন্য নতুন পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ করেছেন। উদ্বোধনী অধিবেশনে কিম বলেন, আমাদের নিজস্ব ধাঁচে সমাজতান্ত্রিক লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে গত 5 বছর ছিল গর্বের সময়। ট্রাম্পের হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণায় গ্রিনল্যান্ডের জবাব, লাগবে না, ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এলোমেলো মন্তব্য না করে সরাসরি কথা বলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিয়েলসেন। ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ডের মানুষকে স্বাস্থ্যসেবা দিতে দ্বীপ অঞ্চলটিতে তিনি একটি মার্কিন হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছিলেন, তিনি চিকিৎসা সামগ্রী ভর্তি একটি জাহাজ পাঠাতে যাচ্ছেন। ট্রাম্প দাবি করেন, দ্বীপটিতে অনেক মানুষ অসুস্থ এবং ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এ বিষয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিয়েলসেন বলেন, আমাদের পক্ষ থেকে উত্তর হল, লাগবে না, ধন্যবাদ। গ্রিনল্যান্ডের সব নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বিশাল আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ দেখিয়ে আসছেন। প্রয়োজনে এটি দখল করারও ইঙ্গিত দিয়েছিলেন। তবে জানুয়ারিতে ট্রাম্প বলেন, তিনি জোর করে এটি দখল করবেন না। পরে ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং গ্রিনল্যান্ডকে ঘিরে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামো ঘোষণা করেন। তখন ডেনমার্ক এবং ন্যাটো মিত্ররা স্পষ্ট করে জানিয়ে দেয়, তারা সার্বভৌমত্ব ছাড়ার কোনো আহ্বানে সাড়া দেবে না। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তিনি এবং তার